আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও নতুন ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। ভিডিও টপিক হলো সিএল ও 3D। আমি ক্লো 3D আইকনটিতে ক্লিক করলাম, একটু অপেক্ষা করুন, ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। গত ভিডিওতে আমি বেসিকভাবে একটি টি শার্টের ব্যাক এবং ফ্রন্টের প্যাটার্ন তৈরি করেছি, অর্থাৎ ক্লো 3D সফটওয়্যার দিয়ে কিভাবে কাজ শুরু করতে হয় তা আমি গত পর্বে ভিডিওতে দেখিয়েছি। আজকের ভিডিওতে আমি বাম সাইডে যেই মেনুগুলো দেখতে পাচ্ছেন, যেমন লাইব্রেরি, হিস্টোরি, নিউ মডুলার এবং মডুলার, এই চারটি মেনু এবং এর ভিতরে থাকা আর্টিকেলগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতেই চলুন এখান থেকে আমরা মডুলার লাইব্রেরি এই অপশনটিতে ক্লিক করব। তো প্রিয় ব্যাপার, তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশনটি পেয়ে যান। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। আমি মডুলার লাইব্রেরি এই অপশনটিতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এখান থেকে জাস্ট মাউস যদি আমরা এ পজিশনে নেই তাহলে দেখতে পাচ্ছেন দুদিকে তীর চিহ্নওয়ালা একটি মার্ক শো করছে। আমরা এই অবস্থায় লেফট বাটনটি চেপে ধরে এটিকে এভাবে বড় বানাতে পারবো এবং ছোট বানাতে পারবো। এবার দেখুন, এখান থেকে আমরা যখন মডুলার লাইব্রেরি ওপেন করলাম তখন এখান থেকে তিনটি ফোল্ডার আছে, ফোল্ডেড, মেন্স এবং ওমেন্স। এই তিনটি ফোল্ডারের মধ্যে বেসিক কিছু ব্লক আছে, দেখতে পাচ্ছেন উপরে ব্লক লেখা আছে, যেমন হতে পারে শার্ট কিংবা প্যান্ট। এরকম বেসিক কিছু ব্লক দেওয়া আছে, আইডিয়া দেওয়া আছে, আপনি কি ধরনের গার্মেন্টস তৈরি করবেন তার কিছু বেসিক আইডিয়া দেওয়া আছে। যে কোনো সফটওয়্যারের মধ্যে ওই সফটওয়্যার দিয়ে কি ধরনের কাজ করবেন তার কিছু বেসিক মডেল দেওয়া থাকে, এখানেও ঠিক তেমনি। তো এখান থেকে যদি আমরা ফোল্ডেড এই অপশনটিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে রাউন্ড এবং ট্রিঙ্গুলার দুটি শার্টের ব্লক দেওয়া আছে। এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি আইটেমের রাউন্ড কলার, এর সাথে ফ্রন্ট এবং ব্যাগের বেসিক কিছু আইডিয়া, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভ এবং কাপ। এই বেসিক জিনিসগুলো নিয়ে আপনারা 2D কাজ করতে পারবেন, এগুলোকে মডিফাই করে কাজ করতে পারবেন। যেমন আমি যদি এই কলারটিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন কলারের প্যাটার্নটি কিন্তু এখানে চলে এসেছে। এখান থেকে আপনারা কলার তৈরির একটি আইডিয়া নিতে পারবেন। একইভাবে যদি আমরা কাপে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কাপও চলে আসবে। এই হলো কাপ, কাপের প্যাটার্নটিও চলে এসেছে, অর্থাৎ এখানে রাউন্ড কিছু আইডিয়া দেওয়া আছে। এরপর যদি ট্রিঙ্গুলার এটিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকেও কিছু আইডিয়া আছে। যেমন প্রথমে যে কাপটি ছিল এটি এবং এখনকার কাপটি কিন্তু আলাদা, তো সবকিছুই না দেখতে পাচ্ছেন কাপ, স্লিভ কিংবা এখানে রাউন্ডে কিছু আলাদা আইডিয়া দেওয়া আছে। এখান থেকে এই কাজগুলো আপনারা করতে পারবেন। এবার যদি আমরা মেন্স এইটিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে শার্ট, অর্থাৎ মেন্সের শার্ট এখানে আছে। তো দেখতে পাচ্ছেন একটি টি শার্ট এবং একটি বেসিক পলো শার্ট। আমরা এই শার্টের প্যাটার্নগুলো নিয়ে জাস্ট আইডিয়া নিয়ে এখান থেকে কিন্তু কাজ করতে পারি। যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে
অলরেডি স্লিপের প্যাটার্নটি চলে এসেছে, অর্থাৎ এখান থেকে আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন। তো প্রিয় ডেভেলপার, এখান থেকে আমরা মডুলার লাইব্রেরিতে যে বেসিক কিছু আইটেম আছে সেগুলো দেখলাম। এবার লক্ষ্য করুন, এই মডুলার লাইব্রেরির ডান সাইডে কোনায় একটি তীর চিহ্ন আছে এবং বাম সাইডে একটি চিহ্ন আছে এবং চিহ্ন দুটি কিন্তু আলাদা। তো এখান থেকে যদি আমরা এই অপশনটিকে ঠিক আগের মতো এই সাইডে রেখে দিতে চাই তাহলে ঠিক এই কর্নারে ক্লিক করব। আর যদি এখান থেকে ধরুন এই যে তিনটি প্যানেল এখানে ওপেন করা আছে, এই তিনটি প্যানেলকেই দেখার জন্য ঠিক এই অপশনটি ব্যবহার করবে। যেমন আমরা যদি এই কর্নারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে 3D যে ভিউটি সেটি কিন্তু ভিতরে ঢুকে গেছে। এবার যদি এখান থেকে আবারও ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিউটি সামনে চলে এসেছে। এছাড়া এখান থেকে ঠিক এভাবে মাউস দিয়ে টেনে টেনেও কিন্তু আমরা এগুলোকে ছোট বড় করতে পারি। তো বেসিকভাবে মডুলার লাইব্রেরিতে আমরা কি ধরনের কাজ পাবো সেগুলো জেনে নিলাম। এবার আমি এই কর্নারে ক্লিক করে এটিকে ঠিক আগের জায়গায় দিয়ে দিলাম। এরপর আসুন নিউ মডুলার লাইব্রেরি, এটিও ঠিক একই জিনিস। এখানে নতুন নতুন আরো কিছু আইডিয়া আছে, যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, স্টাইল, ব্লক, কিডস, মেন্স এবং ওমেন্স। এই অপশনগুলোতে একইভাবে বাচ্চাদের জন্য, বড়দের জন্য এবং মেন্স ওমেন্সের কিছু ব্লক, টাইটেল এই অপশনগুলোতে দেওয়া আছে। আমরা এগুলো নিয়ে কাজ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো আইটেম আছে। বেসিক শার্ট, বটম, এখানে দেখতে পাচ্ছেন জ্যাকেট, পলোস। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন অলরেডি ব্লেজারের মতো কিছু আইটেম আছে। আমরা এখান থেকে এই ব্লকগুলো নিয়েও আইডিয়া নিয়ে কাজ করতে পারবো। তো এখান থেকে আমি এটিকেও অফ করে দিলাম। আর এই যে 3D এবং 2D প্যানেলগুলো আমি প্যাটার্নগুলো ওপেন করেছি, এগুলোকে যদি ডিলিট করতে চান তাহলে জাস্ট এখান থেকে এভাবে সিলেক্ট করবেন। মাউসের লেফট বাটন ক্লিক চেপে ধরে এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটনটি চাপলে এখান থেকে ইয়েস, তাহলে দেখতে পাচ্ছেন এগুলো ডিলিট হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন হিস্টোরি। এই হিস্টোরি হলো প্রিভিউস হিস্টোরি। যেমন আমরা যখন কোনো সফটওয়্যার দিয়ে কাজ করি তখন অটোমেটিক আমরা যে কাজ করলাম সেই কাজগুলো একটি ফাইলে রেকর্ড হয় বা সেভ হয়। যেমন আমরা যদি ইন্টারনেট ব্রাউজারে কাজ করি তাহলে আমরা কোন কাজগুলো করলাম বা কোন ফাইলটি সার্চ করলাম সেগুলো কিন্তু হিস্টোরি ফাইলে জমা হয়। এটিও ঠিক একই রকম। আমরা যে এতক্ষণ কাজগুলো করলাম বা ফাইলগুলো ওপেন করলাম, বন্ধ করলাম, এই ফাইলগুলো আমরা কি কি বিষয় নিয়ে কাজ করেছি সেগুলো দেখার জন্য এই হিস্টোরি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা মডুলার, নিউ মডুলারের যে ফাইলগুলো ওপেন করেছিলাম এগুলো এখানে, সেই রেকর্ডগুলো এখানে হয়ে আছে। অর্থাৎ আমরা যে কাজগুলো করব সেই হিস্টোরিগুলো এখানে জমা হবে। যেমন আমি যদি এখান থেকে এই অপশনটি ওপেন করি এবং এখান থেকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি আইটেম আসলো এবং এখানেও কিন্তু সেটি লোড হয়ে গেছে। একইভাবে যদি এখান থেকে আমি স্লিপটিকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন স্লিপটি এখানে চলে এসেছে। অর্থাৎ আমরা যে কাজগুলো করব, নতুন নতুন কাজগুলো করব, সেই হিস্টোরিগুলো আমরা এখানে দেখতে পাবো। এরপর আসুন লাইব্রেরি। লাইব্রেরির মধ্যে আমরা সমস্ত জিনিসগুলো পেয়ে যাব। যেমন আমাদের অ্যাভাটার, গার্মেন্টস, হ্যাঙ্গার, ফেব্রিক,
হার্ডওয়্যার, ম্যাটেরিয়ালস, আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এই লাইব্রেরির মধ্যে পেয়ে যাব। শুরুতে দেখতে পাচ্ছেন অ্যাভাটার। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 3 ধরনের অ্যাভাটার আছে, ফ্যামিলি, মালে এবং কিডস। কিডস হলো বাচ্চাদের, মালে হলো মেন্সের এবং ফ্যামিলি হলো মহিলাদের। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো অ্যাভাটার নিয়ে তারপর সেখানে কাজ করতে পারবো। তো এখানে জাস্ট 1টি কিংবা 2টি বেসিক অ্যাভাটার দেওয়া আছে। তো এই বেসিক অ্যাভাটারগুলো বাদেও আমরা কানেক্ট ওয়েবসাইট থেকে নতুন নতুন অ্যাভাটার ডাউনলোড করে, তো এখান থেকে যদি আমরা ফ্যামিলি এই ফাইলটিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলির যে অ্যাভাটার, বেসিক অ্যাভাটার দেওয়া আছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সাইজ, শুজ, মোশন, পোজ, হায়ার, ক্যামেরাস, অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন আইটেমে দেওয়া আছে। আমরা এখান থেকে সাইজ সিলেকশন করতে পারবো এবং আমরা যেই সাইজের অ্যাভাটার নিয়ে কাজ করতে চাই তা কিন্তু এখান থেকে সিলেকশন করতে পারবো। একইভাবে এখান থেকে আপনি ছেলেদের জন্য অ্যাভাটার নিতে পারেন এবং এখান থেকে সাইজ সিলেকশন করে নিতে পারেন। আমরা যদি এই অপশনটিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি পোজ আছে। এরপর দেখতে পাচ্ছেন কিডস। কিডসেরও একইভাবে কিছু বেসিক অ্যাভাটার এখানে দেওয়া আছে। তো প্রিয় টপার, শুধু এগুলো নয়, আমরা চাইলে কানেক্ট ওয়েবসাইট থেকে নতুন নতুন অ্যাভাটার ডাউনলোড করে সেগুলো কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবো। তো সেগুলো আমরা পরে দেখব। অ্যাভাটারের পরে আছে হ্যাঙ্গার। তো দেখতে পাচ্ছেন এখানে বেসিক কয়েকটি হ্যাঙ্গার দেওয়া আছে। আমরা নতুন নতুন হ্যাঙ্গার এখানে অ্যাড করতে পারবো। এরপর আছে ফেব্রিক। বিভিন্ন ধরনের ফেব্রিক এখানে দেওয়া আছে। এখানে বেশ কয়েকটি ফেব্রিক দেওয়া আছে। তো আপনি যদি লাইসেন্স করা অ্যাকাউন্ট দিয়ে Clo3D সফটওয়্যারটি ব্যবহার করেন তাহলে এখানে একাধিক ফেব্রিক পেয়ে যাবেন। এই ফেব্রিকগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের গার্মেন্টসের ডিজাইন তৈরি করতে পারবো। এরপর আসুন হার্ডওয়্যার এবং টিম। এখান থেকে দেখতে পাচ্ছেন বাটন, জিপার, গ্রাফিক্স এগুলো দেওয়া আছে, অর্থাৎ অ্যাক্সেসরি সম্পর্কিত আইটেমগুলো এখানে পেয়ে যাবেন। এরপর ম্যাটেরিয়ালস, অর্থাৎ গার্মেন্টস তৈরি করার জন্য যে বিভিন্ন আইটেমগুলো থাকে যেমন বাটন, জিপার, অ্যাক্সেসরিজ, ফেব্রিক, অ্যাভাটার সবকিছু এখান থেকে নিতে পারবেন। এটিকে আমি ক্লোজ করে দিলাম। তো প্রিয় টপার, আজকের ভিডিওতে আমরা বাম সাইডে থাকা এই 4টি মেনুর মধ্যে কি আছে সেগুলো সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরো নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।